তেল কাটা শপিং। তেল কাট মানে নামটা তো চেঞ্জ করা যেতে পারে বিয়ের পর, তাই না? আর এদিকে নাম চেঞ্জ করতে গেলে কোর্টে যেতে হয় না, লোকেরাই চেঞ্জ করে দেয়। ধরুন হাত কেটে গেলে হাত কাটা স্বপন, ঠ্যাং উড়ে গেলে ল্যাংড়া স্বপন, আর গলা কেটে গেলে কারেক্ট আছে, ইন্টেলিজেন্ট মেয়ে কিন্তু। হ্যাঁ, কিন্তু টপকে গেল তো ল্যাটাই চুকিয়ে যেত। 2-4 দিন আমরা কাঁদতাম, তারপর ওর কপালের দোষ দিয়ে আমরা সব ভুলে যেতাম। ধরো হাতটা যদি কেটে যেত, বা হাতটা যদি কেটে যায়, বা পাটা কেটে গেল, হুইল চেয়ারে বসে গেল, একবারও ভেবেছো তখন কি হবে? তখন তোমার মেয়েকেও তোমারই মতো নিজের স্বামীকে হুইল চেয়ারে বসিয়ে নার্সের কাজ করতে হবে। তাছাড়া কারেক্ট আছে, তেল কাটা স্বপ্নের মধ্যে কোনো ভেজাল নেই, একদম রিফাইন তেল। অল দ্য বেস্ট। কাজলের জন্য এই সম্বন্ধটা কিন্তু আমার একদম পছন্দ হয়নি। বিদেশে পড়াশোনা করেছে, ওর কালচার আর ছেলেটার কালচার একদম মেলে না। এমন একটা ছেলের সঙ্গে সারা জীবন কাটাবে কি করে বলুন তো? ছেলেটা যদি অশিক্ষিত দিনমজুর হতো তাহলে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু মা হয়ে একজন খুনে গুন্ডার হাতে মেয়েকে তুলে দিয়ে কি করে? ঠিকই বলছো, কাজল তোমার মেয়ে। যে ছেলেকে তোমার পছন্দ নয় সে ছেলের সঙ্গে আমি কাজলের বিয়ে দেব না। আমি ওর জন্য নতুন সম্বন্ধ। তুমি বোকা হলে তোমার মাথায় বুদ্ধি আছে, একদম কি চমৎকার ভাবে সবাইকে মুরগি করে যাচ্ছ, ঋষি ময়রার কাউকেই ছাড়ছ না, আমাকেও টেনে নিয়ে। সেটা আমি অনেক আগেই করে নিলাম। কি ডেঞ্জারাস ছেলে রে বাবা, সে কি করে বলে যায়? আমার মেয়েটাকে বুনো শেয়ালে টেনেছে, তোমার বোনটাকেও কি গেছি শেয়ালে টেনেছে, শেয়ালে শেয়ালে কোলা কোলা। কিছু না, কথা বলে চলো চলো তো। सड़ी दिया अच्छा গ্রামে দিকে যাচ্ছিস? হ্যাঁ বাবু চল।
কোথায় গেছিলে তুমি? চুল কাটতে। বাকির দাড়িটা শেভ করতে গেলে, দাড়িটা শেভ করতে গেলে কি হতো বলো তো? এসে দেখতাম তুমি হয়ে গেছো। আচ্ছা, এই পরের অ্যাটাকটা নিশ্চয়ই আমরা করবো। ওদের কাউকে আমি ছাড়ব না। সব কটাকে মেরে ওদের লাশ যদি আমি গ্রামের জমিতে ছড়িয়ে না রেখেছি না, আমার নাম সূত্র নয়। Correct আছে। আমার কাছে একটা ভালো প্ল্যান আছে, রিস্ক কম লাভ বেশি। হ্যাঁ, ওরা এখন নিশ্চয়ই ভাবছো হয়তো তুমি দলবল নিয়ে ওদের অ্যাটাক করবে, কিন্তু তুমি করলে না। 50-60 বছর কেটে গেল, ওরা ভয়ে মরলো, আর তুমি তোমার নাতিপুতি নিয়ে আরামে সংসার করলে। কেমন লাগলো আইডিয়াটা? ইয়েস সোবি, ইউ আর গ্রেট। ও মা, শোনো না প্লিজ, তুমি আমার কথা শোনো, তুমি চলো, খুব মজা পাবে, ট্রাস্ট মি। চলো না। ওই প্লিজ, তুমি পারমিশন দিয়ে দাও, তুমি পারমিশন দিলে সবাই যাবে, আমি জানি। প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা বাবা, ঠিক আছে, আগে বাবা কাকার কাছ থেকে জিজ্ঞাসা করে আর তারপর। আমি এক্ষুনি যাবো আর আসবো। এই যে কাকু, এই যে তুমি 20 বছর ধরে একই চেয়ারে একই ভাবে বসে আছো, তোমার কি ভালো লাগছে বলো? আমি জানি তোমার ভালো লাগছে না। চলো আমরা ঘুরে আসি, আমরা সবাই যাচ্ছি, দেখো তুমি খুব মজা পাবে। হ্যাঁ, আমি আছি তো, সব আগে থেকে সব ঠকে রেখেছিল। এমন জায়গায় আমাদের মারবে যাতে কেউ জানতে না। ও ছোটকা, শোনো না, শোনো না ছোটকা, আমরা সবাই মিলে ঠিক করেছি বাইরে কোথাও পিকনিক করতে যাবো। বাড়িতে বসে বসে বোর হয়ে গেছে, একদম ভালো লাগছে না। তুমি যাবে তো আমাদের সাথে? প্লিজ চলো, আমি বলছি প্লিজ। পিকনিক করতে যাবে? ওরা পাগলা করছিস না? এই বাড়ির বাইরে এক পা বাড়ালে ঠ্যাং কেটে রেখে দেবো। যাবে তো যাও, যাবে তো যাও, ওই যাবে তো যাও, বহু পেরেছে ওরা। বংশ এবার আমি নিবংশ করে দেবো। দিবাকরের বংশের কেউ যেন বেঁচে না থাকে। সব কটাকে গুনে গুনে শেষ করবি। আমার গ্রামের উন্নয়নের জন্য আমি সবকিছু করতে পারি, কোনো আপোষ নেই। তবে আজকে আমার পরিবারকে নিয়ে একটু বর্গ ভীমা মন্দিরে যেতে হবে। আপনারা কাজ শুরু করুন। দিবাকর বর্গভীমা মন্দিরে যাওয়ার জন্য পরিবার নিয়ে বেরিয়ে পড়েছে। ওর গোটা পরিবারকে যেন শেষ করা হয়। দাদা, ঝাড়খণ্ড থেকে ভাড়াটে গুন্ডা আনা হয়েছে। বাচ্চা কেউ যেন বেঁচে না থাকে, মুখে আগুন দেওয়ার মতো কেউ যেন না থাকে। চিন্তা করবেন না, 10 মিনিটের মধ্যে ওদের লাশ পাবেন।